ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال الله تعالى في موضع آخر ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان ويصلون في المساجد وليس فيه مؤمن رواه المسلم আল্লাহ আমার এই রবে আমার আল্লাহ আমার এই রবে আমার দামে দামে তন মনে তারে অনুভব দামে দামে তন মনে তারে অনুভব আল্লাহ আমার এই রবে আমার তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই
অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে গানে তসবিহ কলরা, পাক পাখালির গানে গানে তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঐতিহ্যবাহী দুর্লভপুর হায়দার হাজির টোলা আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে আজকের দ্বিতীয় দিন যুব সংঘের আয়োজন। আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আমার সামনে যুবক বৃদ্ধ ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল, মুখটাকে ঘুরায় নিল, স্মরণ করল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিকটা দিয়েছি, খাবার দিয়েছি, এই খাবারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব, কমায়া দিব। শুধু কমায়া দিব না, আমি এমন রব, আমি এমন স্রষ্টা, যারা আমাকে দেখে মুখ ফিরায় নিল, যারা আমার এই কিতাব থেকে মুখ ফিরায় নিল, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন রব, আমি এমন স্রষ্টা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাইয়া দিব। সেই দিন তারা বলবে কিয়ামতের ময়দানে, আয় রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, ব্যাপারটা কি? আশ্চর্য হয়ে গেলাম, আজকে আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে কেন ওঠানো হলো, কানা করে কেন ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা শোনো, শোনো, তোমাদের সামনে ওই দুর্লভপুর হায়দার হাজির টোলায় অমুক জায়গায় কোরআনের কথা হচ্ছিল, এই কোরআনের আওয়াজটা তোমাদের কানে গেছিল, তোমরা চোখ দিয়ে দেখেছিলে, কিন্তু তোমরা কি করেছিলে? মুখটা ফিরাইয়া নিয়েছিলে। তোমরা কোরআনের কথা শুনবো না মনে করে পাশ কেটে চলে গেছিলে, এড়িয়ে গেছিলে, কিন্তু ওই মুয়াজ্জিন সাহেব, ওই বক্তা সাহেব, ওই আলেম সাহেব তোমাদেরকে আহ্বান করেছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আহ্বান করেছিল, ইসলামের দিকে আহ্বান করেছিল। এই আহ্বানে সাড়া দাও নাই তোমরা। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যেমন করে আমাকে দুনিয়ায় ভুলে গেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকেও তোমাদেরকে ভুলে গেলাম, ভুলে যাব। তাহলে আমাদের পরিণতিটা কোথায়? আজকে আমরা কোরআনের কথা শুনি না, কোরআনের কথা ভালো লাগে না, কত সুন্দর, শুনতে 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 কান বহিরা হয়ে গেছে। এত জালসা হলে কি আর হয়? এত তাফসির মাহফিল হলে কি হয়? নিজের পকেটের টাকা খরচ করে এই তাফসির কমিটি, জালসা কমিটি, মসজিদ কমিটি মসজিদের উন্নয়ন করছে। কিসের জন্য বলেন তো? উদ্দেশ্য কি?
মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। আপনি যদি এই কথাটা শুনে যদি ইসলামের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে যদি অগ্রসর হন, আপনি যে জাহান্নাম থেকে বাঁচলেন, আপনাকে বাঁচানোর জন্য এই কার্যক্রম চলছে। কিন্তু আজকে আমরা হাতে দেখে, চোখে দেখে, হাত দিয়ে ভালো জিনিস স্পর্শ করতে চাই না। তো যাই হোক, আমি আপনাদেরকে কোরআন থেকে এবং রাসূলের মুখনিষ্ঠ বাণী থেকে মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই উন্মুক্ত আকাশের নিচে আজকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান সৃষ্টিকর্তার শুকর সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা শান্তির ধারা বর্ষিত হোক মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার অনেক মা বোনেরা এসেছেন, আর আমার ভাইয়েরা, বাবাজিরা অনেকে বাজারে ঘোরাফেরা করছেন। আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে আমি আপনাদেরকে ডাকছি, আগামী কালকে এইরকম পরিবেশ আমরা পাবো না, ডাকবো না, নাকি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, হে সকল মুমিনগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। আপনার সন্তানটা আপনার চোখের সামনে ওই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, ওই কূপের মধ্যে পড়ে যাচ্ছে, ওই আগুনে ঝাঁপ দিচ্ছে। বলেন তো কোনো পিতা, কোনো মা কি সহ্য করে নিতে পারবে যে আমার ছেলেটা, আমার ওই মেয়েটা, আমার সন্তানটা আগুনে পড়ে যাক? এটা কেউ চাইবে? বলেন, চাইবেন? আপনারা চাইবেন? কেউ চাইবে না আমার সন্তানটা আগুনে পুড়ে যাক, আমার সন্তানটা ওই পানিতে ডুবে মরে যাক আমার চোখের সামনে। এটা কেউ চাইবে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আপনি নামাজ পড়লেন, সালাত আদায় করলেন, আপনি ফজরের সালাত আদায় করবেন, বলেন তো আপনি এই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনার সন্তানটাকে আপনি বাঁচালেন, আপনার সন্তানটাকে আপনি ওই পানি থেকে বাঁচালেন, কূপ থেকে বাঁচালেন, কিন্তু ওই কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি একটাবারও আপনার সন্তানকে, আপনি একটাবারও আপনার স্ত্রীকে আপনি বলেননি, ও আমার আদরের স্ত্রী, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে তোমাকে সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় না করো, নামাজ যদি না পড়ো, ইসলামের পথে যদি না চলো, তাহলে এই দুনিয়ার আগুনের চাইতে ৭৭ গুণ বেশি আগুনে তোমাকে জ্বলতে হবে। আজকে যেমন আমি সহ্য করতে পারলাম না, আজকে দুনিয়ার আগুনে তোমাকে আমি ফেলতে পারলাম না, এটা আমি যেমন ভাবে ভেবে নিলাম, আজকেও তোমাকে আমি ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য বলছি, ও আদরের সন্তান, ও আদরের স্ত্রী, তুমি আজ থেকে ইসলামের পথে হয়ে যাও, তুমি নামাজ পড়ো, তুমি ইসলামের ভালো কাজগুলো করো, আর দুনিয়াতে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইয়া থাকো না। যদি থাকো, তাহলে ওই কঠিন জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সেই দিন আমি তোমাকে রক্ষা করতে পারবো না। পারবে? তাহলে আজকে আপনি নিজে বাঁচার জন্য নামাজ পড়লেন, আপনি আপনার পরিবার পরিজনকে সব কিছু মেনটেন করছেন, কাপড় দিচ্ছেন, পোশাক দিচ্ছেন,
দৈনন্দিন বাজার দিচ্ছেন, আর আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানটাকে একটু বললেন না, আপনার স্ত্রীটাকে আপনি একটু বললেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, যারা আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে, তাদের রিজিকগুলোকে সংকীর্ণ করে দিবে। আমি মনে করি যে অমুক লোকটা এত ধনী হয়ে গেছে, অমুক লোকটা এত সম্পদের মালিক হয়ে গেছেন, আমি মনে করি অমুক গ্রামের লোকটা ওই ঢাকা শহরে, রাজশাহী শহরে, আমেরিকায়, লন্ডনে এতগুলো বাড়ি করেছে, আমি মনে করলাম লোকটা হয়তো খুব ধনী হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এই বিধানের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যারা এই কোরআনের বিরুদ্ধে চলবে, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, মনে হবে দুনিয়াতে খুব বড় লোক হয়ে গেছে, খুব টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য আযাব গজব দিয়ে তাদের ধন সম্পদগুলো নষ্ট করে দিব। নষ্ট করেনি? একটু অতীতের দিকে তাকায় দেখেন, ওই নমরুদ ধ্বংস হয়ে গেছে, ওই ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, উতবা ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের দেশেও যারা টাকা অত্যন্ত বেশি করেছিল, এই ব্যাংকে টাকা আটে না, অমুক ব্যাংকে টাকা আটে না, আমেরিকার ব্যাংকে টাকা আটে না, লন্ডনে এতগুলো বাড়ি, এতগুলো গাড়ি করেছে, ওই লোকগুলোর রিজিক এখন সংকীর্ণ হয়ে গেছে কিনা, খাঁচার ভিতরে বন্দি হয়ে ভালো মতন খাবারটাও পায় না। বলেন তো আল্লাহ আছে না নাই? যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে, কোরআনকে যারা বাদ দিয়ে রাষ্ট্রদ্রোহিতা করবে, কোরআনকে বাদ দিয়ে যারা জীবনতান্ত্রিক মতাদর্শ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে, দুনিয়াতে আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দিব, এটা দুনিয়ার শাস্তি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে, কানা করে উঠাবো। তাহলে ইহকালেও কষ্ট আর পরকালেও কি? অন্ধ। তো আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? বলেন, চাই না। কেন? আজকে এই চোখ দিয়ে ভালো জিনিসটা দেখতে আমরা চাই না। এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে অনেকগুলি ভালো আছে, অনেকগুলি অশ্লীলতা আছে। আপনার বিবেক, আপনার মস্তিষ্ক দিয়ে যদি আপনি আল্লাহর দেওয়া বিধানটা যদি না মানেন, এই মোবাইল থেকে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, একটা করে দোয়াগুলো শিখেন, একটা করে হাদিসগুলো শিখেন, তাহলে আপনার আমলটা, আপনার নেকির আমলটা, পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু আজকে আমার দুঃখজনক হলেও সত্য, আজকে মোবাইল পেয়ে, আজকে বিশ্বকে হাতে পেয়ে, আজকে আমি মনে করছি ওই আখেরাতে আমাকে আর জবাবদিহি করা লাগবে না, আমার আর মৃত্যু হবে না। আমি এই দুনিয়াতে মোবাইল ফোন পেয়ে আমি রং তামাশা করে, অশ্লীল বেহাপনা সব কিছু দেখে দেখে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, ও যুবক বলো, তোমাকে তো যৌবন দেওয়া হয়েছিল, তুমি এই যৌবনটা কোন কাজে লাগাইছ? বলেন তো, যদি আমার জীবনটা, আমার যৌবনটা আল্লাহর পথে চালু করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আমার কাজ হবে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, তোমাকে সম্পদ দেওয়া হলো, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর পথে করেছো না ওই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, ওই স্বৈরাচারী শাসকের দিকে তুমি তোমার সম্পদটা লেলিয়ে দিয়েছিলে? ওই যে হাত দিয়ে আপনি কত মানুষকে খুন করেছেন, এই হাত দিয়ে আপনি কত মানুষের প্রতি অন্যায় করেছেন, এই হাত দিয়ে আপনি কত মানুষকে হত্যা করে মাটির সাথে মিশায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কথা কার? একটু জোরে বলেন, কথা কার? কথা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর বিধান মানতে হবে আপনাকে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, ইসলামের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছিলাম, আজ থেকে আর ইসলামের বিরুদ্ধে স্লোগান দেব না। আজ থেকে ইসলামের পক্ষে স্লোগান দেয়া আমার জীবনটাকে আমি ধন্য করে দেব। এই ওয়াদা আজকে আপনাদের করা লাগবে। আজকে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর মস্তিষ্ক দিল, ব্রেন দিল। এই ব্রেন দিয়ে তো আপনি কোনোদিন বলেন তো নোংরা খাবারটা খান নাই, আপনি উচ্ছিষ্ট খাবারটা খান নাই, যেই খাবারটা নষ্ট হয়ে গেছে ওই খাবারটা খান নাই। কেন খান নাই? আপনার বিবেক বলছে এটা উচ্ছিষ্ট, এটা নষ্ট খাবার, এটা খাওয়া যাবে না, এটা অরুচি হবে। কিন্তু আজকে আপনার বিবেক থাকার পরেও আপনি আপনার জীবন আদর্শ হিসাবে এই কোরআনের মতাদর্শ দিয়ে আপনি আপনার জীবনটা পরিচালনা করতে পারলেন না। জবাব দিতে পারবেন আল্লাহকে? পারবেন। আজকে বয়স ৭০, ৮০, ৫০, ৪০, ৩০ হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কত নামাজ ছেড়ে দিয়েছেন বলেন তো দেখি। এই নামাজের হিসাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথমেই ধরে বসে, বলেন তো আপনি কি জবাব দিবেন? পারবেন জবাব দিতে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নিয়ামত পেলেন, বলেন তো এতগুলো পানি ব্যবহার করলেন, আপনি জমিতে করলেন, খেলেন, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করলেন, এক ফোঁটা পানির হিসাব আপনি আল্লাহ যদি আপনার কাছে চায় তাহলে আপনি দিতে পারবেন কি? পারবেন? তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর দেওয়া বিধান পাওয়ার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হলো এই কোরআন। এই কোরআন পাওয়ার পরে আজকে আমরা মুখ ফিরে চলি, আজকে আমরা মুখটাকে ঘোরায় আনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। ওই শ্রেণীর লোক, এখন আপনার বিবেক দিয়ে বুঝবেন কোন শ্রেণী। তাদের সামনে যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, আল্লাহর বিধানের কথা বলা হয়, রাসূলের আদর্শের কথা বলা হয়, তখন ওই লোকগুলো কানের ভিতরে আঙ্গুলটা ঢোকায়া দেয়, যাতে করে তার কানের ভিতরে যেন এই শব্দ, কোরআনের শব্দ, আজানের শব্দ, রাসূলের স্লোগানের শব্দ যেন প্রবেশ না করে। এই কানটা কার বলেন তো? কে দিয়েছে আপনাকে এত বড় ক্ষমতা আপনার? আপনি কানের ভিতরে হাত দিয়ে যাতে করে আপনার ভিতরে কোরআন ঢুকতে না পারে, এই পরিবেশ আপনি তৈরি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, শুনে রাখো, এই জবান দিয়ে তুমি কথা বলো, কিয়ামতের ময়দানে এর বাহাদুরি আমি তোমার বন্ধ করে দিব। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, এই মুখ দিয়ে কত মানুষকে অশ্লীল ব্যবহার, অশ্লীল ভাষা ব্যবহার করেছ, কত মানুষকে গালিগালাজ করেছ, এই মুখ দিয়ে কত মানুষকে অন্যায় কথা বলেছ, এই মুখ দিয়ে তুমি কত অন্যায় স্লোগান দিয়েছ, এই মুখ দিয়ে তুমি কত কোরআনের বিরুদ্ধে কথা বলেছ। কিন্তু দুনিয়াতে তোমার বাহাদুরি ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে সেলাই করে দিব, মোহর মেরে দিব, মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে। ক্ষমতা খাটবে সেই দিন। আজকে সম্পদ আছে তাই যাহা ইচ্ছা তাহাই করছি, ব্যাংকের টাকা আছে তাই যাহা ইচ্ছা তাহাই করছি, মনে যা খুশি লাগছে তাই করছি। আজকে মুখ দিয়ে কত অন্যায় কথা বললাম, বলতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রি ঘুম যাওয়ার আগে পর্যন্ত ক্যালকুলেটরটা টিপে একটু হিসাব নিকাশ করেন, একটু দেখেন, একটু বুঝেন, এই মুখ দিয়ে কত অন্যায়, কত মিথ্যা কথা বলেছেন। যদি এই মুখ যদি আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দেয়, তাহলে আমার আপনার জায়গাটা কোথায় হবে? একটু জোরে বলবেন না? ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মায়েরা বোনেরা, আজকে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না, আজকে ওই নাটক দেখতে ভালো লাগে,
স্টার জালসা দেখতে আমাদের ভালো লাগে, এইগুলো দেখতে আজকে আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে? এই দুনিয়ার সাথে তাল মিলাইয়া চলতেছেন, কিন্তু সেই দিন আপনার এই রাজত্ব থাকবে না। সেই দিন আপনার কানে, সেই দিন আপনার কানে ওই গরম পানি, ওই গরম আগুন ঢেলে দেওয়া হবে, সীসা ঢালা আগুন ঢেলে দেওয়া হবে। যেই কানকে আপনি বন্ধ করে দিয়েছিলেন, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলার কারণে, এই মুখ যদি আপনার আমার বিরুদ্ধে কথা বলে, এই হাত দিয়ে কত অন্যায় করেছি, এই হাতটাকে আমি কত তেল সাবান দিয়ে মাখিয়ে, এই শরীরটাকে কত যত্ন করলাম, কত ভালো ভালো পোশাক পরলাম, কত সেন্ট ব্যবহার করলাম, কত বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করলাম এই শরীরটাকে ভালো রাখার জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই শরীর, এই উরু, এই হাত, এই মুখ, এই চোখ, এই নাক তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। সেই দিন আর তোমার কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন আফসোস করবে মানুষেরা, হায় রে, আজকে যদি সেই দিন মানুষেরা তাদের হস্তদ্বয়কে এমন ভাবে কামড় দিবে, মাংসগুলো ছিঁড়ে চলে আসবে, আর আফসোস করে বলবে, সেই দিন যদি ভালো হয়ে যেতাম, সেই দিন যদি রাসূলের পক্ষে স্লোগান দিতাম, সেই দিন যদি কোরআনের পক্ষে স্লোগান দিতাম, সেই দিন যদি দুনিয়ার জমিনে ইসলামের পক্ষে থাকতাম, তাহলে আজকে আমাদের এইগুলি, আমাদের এই পরিণতি হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আজকে দুনিয়াতে যদি একটা মামলায় পড়েন, ধরেন যে একটা গ্রামে আমার নামে একটা সালিশ আছে, তো গ্রামের মরল মাতাব্বর আছে, আমার গার্জেন আছে, আমরা বড় বড় লিডারদেরকে ডেকে নিয়ে আসি যাতে করে আমার পক্ষে একটু কথা বলে, তাই না? এরকম তো হয়। কেন? বাঁচার জন্য। উদ্দেশ্য কি? আমি বাঁচব। কোর্টে একটা মামলা হয়েছে আপনার নামে, আপনার পক্ষে উকিল আছে, বিপক্ষে উকিল আছে, তো আপনার পক্ষে আপনি অথচ পাপী, আপনি অন্যায় করেছেন, তারপরে আপনার উকিল বলছে যে না, আমার মক্কেলে কাজ করেনি, মিথ্যা সাপোর্ট দিয়ে আপনাকে বাঁচিয়ে দিল। কিন্তু কিয়ামতের ময়দানে অন্তরের কানটা একটু লাগান, মনের দিলটা একটু খোলেন, ভালোভাবে শোনেন। দুনিয়ার জীবনে খাওয়ার সুন্নাত মানলাম রাসূলের, পোশাকের সুন্নাত মানলাম রাসূলের, কিন্তু বাকি সুন্নাতগুলো যে আছে, রাসূল যে মানতে বলেছে, এই সুন্নাতগুলো আমার জীবনে মানলাম না, বিরোধিতা করলাম। কার? একটু জোরে বলবেন না। রাসূলের বিরোধিতা করলাম। সেই দিন কিয়ামতের ময়দানে রাসূল আমার পক্ষে, আমার বিপক্ষে মামলা দায়ের করবেন, আল্লাহর দরবারে আমার বিপক্ষে মামলা দায়ের করবেন। বলবে, আয় রব্বুল আলামিন, দুনিয়াতে আসা, দুনিয়া থেকে আমি আসার পরে যেই কিতাব ছিল, এই কিতাব তারা মানে নাই, আমার আদর্শকে বাস্তবায়ন করে নাই। আয় রব্বুল আলামিন, আমি আজকে ওই শ্রেণীর লোকদের উপরে মামলা দায়ের করলাম। বলেন একটু বিবেক দিয়ে, বুদ্ধিজীবী বুদ্ধি খাটিয়ে, যদি আল্লাহর নবী আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, দুনিয়ার উকিল দিয়ে কাজ হবে? চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে 10 লাখের জায়গায় 50 লাখ টাকা দিয়ে হবে? হবে না। কেন হবে না? রাসূল বলবেন, তারা আমার সুন্নাতের বেখেলাফ করেছিল, আমার সুন্নাতকে বাস্তবায়ন করেনি, আমার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করেনি, তোমার দেওয়া বিধানে কোরআন রেখে এসেছিলাম, এই কোরআনকে মর্যাদা দেয় নাই, এই কোরআনের বিপক্ষে সংগ্রাম করেছিল, যাতে করে এই কোরআনটা স্তব্ধ হয়ে যায়, এই কোরআনটা বন্ধ হয়ে যায়, এই স্লোগান দিয়েছিল। আজকে আমি মামলা দায়ের করলাম, সেই দিন বিচারক হবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ করবেন বিচার, আর উকিল হবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সাটিসফাই কারো খাটবে না, কোনো মুহারির থাকবে না। তাহলে একটু দুনিয়াতে যদি আমরা বিবেচনা করে
দুনিয়ায় চলাফেরা করি, তাহলে আমাদের অবস্থা এইরকম হবে না। আজকে আমরা নিজে নামাজ পড়ি কিন্তু পরিবারকে নামাজের দাওয়াত দিই না। নিজে ভালো কাজ করি, শেষ বয়স চলে এসছে, এখন মসজিদে যে খালি আল্লাহ আল্লাহ করেন, কিন্তু আপনার পরিবার যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার পরিবার যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি বাঁচতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যারা তাদের সন্তানকে, যারা তাদের পরিবার পরিজনকে, নিজে বেঁচেছে কিন্তু পরিবারকে বাঁচায় নাই, সেই দিন ওই ব্যক্তি জাহান্নামে যখন চলে যাবে, তার সন্তানেরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহকে বলবে, আয় রব্বুল আলামিন, আজকে আমরা শুধু শুধু জাহান্নামে যাব না। কেন জাহান্নামে যাব না? আমার বাবা নামাজ পড়ে এসেছিল, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। আমার বাবা জালসা শুনে এসেছিল, তাফসীর মাহফিল শুনে এসেছিল, আমাকে কোনোদিন বলেনি, ও আমার আদরের সন্তান আব্বু আম্মু চলো যাই কোরআনের কথা শুনে আসি। তারা শুধু ভালো ভালো কাজ করেছিল, কিন্তু আমাদেরকে ভালো কাজ করার কথা কোনোদিন বলে নাই। আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমাদের পিতামাতার মুখের উপরে পা রেখে আমরা জাহান্নামে যাব। শুধু আমরা যাব না, আমাদের পিতামাতাকে সহ নিয়ে জাহান্নামে চলে যাব। বাঁচতে পারবেন? তাহলে বাঁচতে যেহেতু পারবেন না, তাহলে আজকে আমাদের মুসলিম জাতিকে লজ্জা করা দরকার যে এই প্যান্ডেলটা 40-50 হাজার টাকা খরচ করে, এত মাইকিং লাইটিং দিয়ে, যাতে করে মানুষের কানে আওয়াজটা বেশি যায়, এই জন্য বিভিন্ন অনেকগুলো মাইক দেওয়া হলো। কিন্তু আপনি কেমন মুসলমান, হতভাগা মুসলমান, কপালপুরা মুসলমান, আজকে বাজারে চায়ের দোকানে ওই টিভির আড্ডায় বসে বসে সময় কাটাচ্ছেন। আপনার একটু লজ্জা হয় না যে আপনাকে মরতে হবে, আপনাকে এই দুনিয়া ছেড়ে একদিন কবরে পাড়ি দিতে হবে? এটা কি আমাদের স্মরণ কি হয় না? অবশ্যই স্মরণ হয়, কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু আছে একজন, সেটা হলো শয়তান। এই শয়তান বলছে, না না, যাবি না, খবরদার যাবি না। মৌলভী সাহেব, বক্তা সাহেব যতই ডাকুক, যাবি না, যাবি না। ফজরের সময় বলছে, আর একটু ঘুমা, আর একটু ঘুমা। আরে নামাজের টাইম এখনো হয় নাই, মুয়াজ্জিন তো আজানটা কেবল দিল, আর একটু ঘুমা। এই ঘুমাইতে ঘুমাইতে দেখা গেছে সকাল 10টা বেজে গেছে। কে দিয়েছে ওয়াসওয়াসা? কে দিচ্ছে? শয়তান। কিন্তু আমরা আজকে কোরআনকে বন্ধু মেনেছি কাকে? শয়তানকে। এই জন্য তো আজকে আমরা কোরআন থেকে ছিটকে দূর থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্য কোরআনের কথা আর ভালো লাগে না। আমার সন্তান রাত্রে ঘুমাইলো, কানে ইয়ারফোন দিয়ে এমন সুন্দর করে বাবু সাহেব ঘুমাইলো। আমি যে পিতা, আমি যে তার খাবার দিলাম দুপুরে, তার পোশাক দিলাম, তার প্রাইভেটের মাইনে দিলাম, তার প্রাইভেটের বেতন দিলাম, তার কলম দিলাম, খাতা দিলাম, সব দিলাম, কিন্তু আমার সন্তান যে রাত্রে ঘুমালো, বলেছি, আব্বু, আব্দুল কাদের, তুমি কি এশারের সালাত আদায় করেছ? এটা বলেন। আব্বু, দেখি তোমার কানে কিসের ইয়ারফোন, কি বাজছে দেখি একটু। এরকম কথাও বলেন না। কেন বলেন না? বলবেন না কেন? আপনি পিতা, আপনাকে ধরবে, আপনি বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সন্তানদেরকে কোরআনমুখী করতে হবে, ইসলামমুখী করতে হবে।
এই জন্য আজকে আমাদের মক্তবগুলো খালি হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানদেরকে আমরা এমন বই পড়াই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারেনি। এই সন্তান বড় হয়ে কোরআন শিখতে চাইবে? এই সন্তান বড় হয়ে মসজিদে যাবে? আপনি তাকে শিক্ষা দেননি তো? আপনি তাকে মাইরা পিটা ধাক্কা দিয়ে মসজিদে কোনোদিন নিয়ে গেছেন? নিয়ে যাননি। কিন্তু আপনি ওই সন্তানটাকে ঠিকই সকালবেলায় ওই মাঠে পাঠিয়েছেন, কনকনে শীতে তাকে মাঠে পাঠিয়েছেন, হাল নিয়ে, বল নিয়ে, গরু নিয়ে পাঠিয়েছেন, কোদল নিয়ে পাঠিয়েছেন, আপনার সম্পদ যেন বেশি হয় এই জন্য। কিন্তু আপনি আমি আখেরাতের যে সম্পদ বেশি করতে হবে, আখেরাত যে আমাদের চিরস্থায়ী, আখেরাত যে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে, এই চিন্তা ভাবনা আমরা করে দুনিয়াকেও করি না। এই জন্য করি না যে আখেরাতটা হলো বাকি, দুনিয়াটা হলো নগদ। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে ঢুকে গেছে। শয়তান আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে। এই জন্য আমাদেরকে এখান থেকে শয়তানের মুখে লাথি মেরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোরআনের পথে, রাসূলের আদর্শের পথে, আল্লাহর পথে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা, আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করে নাই। আর তোমরা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিবে। একটা সন্তান ক্লাস 1 এ পড়ছে, ও যদি বুঝতো, জানতো যে আমাকে ক্লাস 5 পর্যন্ত পরীক্ষা দেওয়া লাগবে না, তাহলে খুব আনন্দ হতো, খুব আনন্দ পেত না বলেন? আমাকে যদি বলতো যে একটানা কামেল পর্যন্ত কোনো পরীক্ষা লাগবে না, কামেলে উঠে যাবো, তাহলে আমার খুব খুশি হতো। কেন? যে পরীক্ষা তো লাগছে না, আমি তো এমনি এমনি পাস করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা চিন্তা করো না, তোমরা এই ভাবনা করো না, কল্পনা জল্পনা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি খামাখায় আমাদেরকে ছেড়ে দিবে, আমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিবে, এটা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে। যারা পরীক্ষায় পাস করবে তারা জান্নাতে যাবে, আর যারা পরীক্ষায় ফেল করে দিবে তাদের স্থানটা হবে জাহান্নামে। যদি আমাদেরকে পরীক্ষায় পাস করতে হয়, যদি আমাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, যদি আমাদেরকে পরীক্ষায় জিপিএ 5 পেতে হয়, তাহলে বলেন তো আমাকে পরিশ্রম করা লাগবে কিনা? আমাকে বই পুস্তক পড়া লাগবে কিনা? যদি আমাকে বই পুস্তক পড়া লাগে, এটা যেমন সত্য, তাহলে দুনিয়ার জমিনে যদি আমাকে আখিরাতে যদি ওই দুনিয়ায় যদি জান্নাত পেতে হয়, জান্নাতের সবচাইতে ভালো জায়গা পেতে হয়, তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আমাকে কোশ্চেন দিয়েছে, গাইড দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এই কোরআনুল কারীম, এই কিতাব দিয়েছেন, এই কিতাব দিয়ে আমার জীবন যাপন করা লাগবে কিনা? লাগবে না? তাহলে আপনি এটা বাদ দিয়ে জান্নাতে যেতে চান? সাহস তো খুব বড়। তাহলে কোরআন আমাকে মানতে হবে, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তো যাই হোক, দুনিয়াতে আমাকে কোরআন মানতে হবে। কোরআনের ধার ধারলাম না, কোরআন বুঝলাম না। এক বোকা তার মাকে বলছে, মা জান্নাতে যাওয়া খুব সহজ ব্যাপার, হুজুর বলেছে 3টা কথা জানতে হবে খালি। বোকা এসে তার মাকে বলছে, মা জান্নাতে যাওয়া একেবারে সহজ, খালি 3টা কথা জানতে গেলে জান্নাতে চলে যাও। তো মা বলছে, কি বেটা 3টা কথা বলো? বলছে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এই 3টা কথা যদি তুমি সব সময় মুখস্থ করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। এই বোকার কাহিনী যেমন আমাদের দুনিয়াতে
কিছু মানুষের কাহিনী তেমন, কোরআন পড়বো না, নামাজ পড়বো না, রোজা করবো না, ইসলামের ধার ধারবো না, এই তিনটা কথা শুধু মুখস্থ করব আর আল্লাহর জান্নাতে আল্লাহকে ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাব। সবাই যখন ঢুকবে তখন আমরাও আর ফাঁকে ফাঁকে ঢুকে যাব। এই চিন্তা ভাবনা ভুল না ঠিক বলেন তো? ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান রাব্বুকা, তোমাকে যখন এই প্রশ্ন করা হবে তুমি তোমার রবের বিধান মেনেছো কিনা, তোমার রব তোমাকে যা আদেশ করেছে তুমি মেনেছো কিনা, পাই পাই করে তুমি তোমার পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত, তোমার সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, তোমার রাষ্ট্র হলো তোমার এই 3.5 হাত গড়ির ভিতরে আল্লাহর বিধানকে তুমি প্রতিষ্ঠা করেছো কিনা। যদি প্রতিষ্ঠা করতে পারো তাহলে তুমি ওখানে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর আমি এইগুলো করলাম না, আল্লাহর বিধান মানলাম না, ইসলাম মানলাম না, নামাজ পড়লাম না, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলাম, ইসলামকে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করলাম, এই স্লোগান দিয়ে দিয়ে আমার জীবনটা পার করে দিলাম। বলেন তো সেই দিনকে আমি সেখানে জবাব দিতে পারবো? সেই দিন আমার মুখ দিয়ে বের হবে হালাদ্রি, আমি পারবো না, আমি এসব জানি না, আমাকে কি বলা হচ্ছে আমি বুঝি না। ও আমার মায়েরা বোনেরা, আজকে আমরা আপনারা দুনিয়াতে এত সম্মানিত ব্যক্তি, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন করে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম দিয়েছিলেন, সালাম দেন নাই? তাহলে মায়েদের মর্যাদা এত বেশি যে মায়েদের পেট থেকে হযরতে উমরের মতো, হযরতে আবু বকরের মতো, হযরতে খাব্বাবের মতো সন্তানগুলো বের হয়। বলেন তো ওই মায়ের আজকে শ্রেষ্ঠ জাতি কিনা? আজকে ওই মায়েদেরকে ওই মিশরের বুকে, ওই যে চেচনিয়ায়, বসনিয়ায়, ওই যে মায়েদেরকে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, আজকে ওই মায়েদেরকে আজকে বাংলার জমিনে রাস্তায় নামিয়ে মিছিল করানো হচ্ছে। আজকে মায়েদের ইজ্জত মায়েরা নিজেই বিলিয়ে দিচ্ছে, ঠিক না? ও আমার মায়েরা বোনেরা, আজকে আমরা আমাদের স্বামীদেরকে ইজ্জত দিনা, সম্মান দিনা, আজকে আমরা আমাদের পরিবারকে, আজকে আমার সন্তানটাকে দিন শিক্ষা দিনা। আজকে মা যেমন হয়ে গেছে ডাইনি, মা যেমন দায়ুস হয়ে গেছে, মা যেমন নোংরা সিনেমা দেখে দেখে জীবনটা নষ্ট করে দিচ্ছে, মায়ের পাশে ওই মেয়ে বসে আছে, মাও হাসছে, মেয়েও হাসছে। বলেন ঠিক কিনা? আজকে যদি আমার মায়েরা ভালো হয়ে যায়, আজকে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। মায়েরা, ও আমার মায়েরা, আমি আপনাদের ওই মায়েদের সন্তান একজন। আজকে আমাদের বাংলাদেশে যত উচ্চ শিক্ষিত আছে, আজকে বড় বড় আলেমে দ্বীন আছে, তারাও মায়েদের সন্তান। ও আমার মায়েরা, আপনারা যদি সকাল সন্ধ্যা কোরআন পড়েন তাহলে আপনাদের পেট থেকে ওই কোরআনওয়ালা সন্তানগুলো বের হবে। আজকে দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে যেইভাবে অশ্লীলতা বেড়ে চলেছে, আজকে আমার মা বোনেরা আজকে বাজারে, হাটে ঘাটে, মাঠে ময়দানে নেমে পড়েছে। কিন্তু আমার মা বোনেরা দেখেন আজকে জালসার ময়দানেও পুরুষদের দ্বিগুণ হয়ে গেছে। আমি আমার মা বোনদের কাছে দৃষ্টিপাত করছি, মা বোনেরা আপনারা যেমন কোরআন শোনার জন্য পাগল হয়ে এসেছেন, আজ থেকে তাওবাতুন নাসুহা করবেন। আজ থেকে আর অশ্লীল বেহায়াপনা, ছবি, সিনেমা এইগুলো থেকে বিরত রাখবেন, বিরত থাকবেন। আপনার পেট থেকে দিনদার পরহেজগার সন্তান জন্মগ্রহণ করবে, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আমি আমার মা বোনদের কাছে আকুল আবেদন, আপনারা একটু চেপে চেপে বসেন। ওই যে আপনার সামনে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা একটু পূরণ করে নেন, আপনি নিজে বসেন এবং অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন।
ও আল্লাহর বান্দা বান্দিরা, বলতেছিলাম এই কোরআন আমাদের জীবন বিধান। এই কোরআন শুধুমাত্র বলেন তো একটু মসজিদে খালি মানতে হবে নাকি, নামাজের সময় খালি এই কোরআনের প্রয়োজন নাকি, একটু বলেন। শুধুমাত্র নামাজে প্রয়োজন নয়, আমার আপনার সব সময় এই কোরআনটা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এই কোরআনকে মানবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা এই কোরআনকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কোরআনকে মেনে জীবন যাপন করবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, যারা এই কোরআন দিয়ে জীবন যাপন পরিচালনা করবে, তাদের জন্য সুখবর হলো, তাদের জন্য খুশির খবর হলো, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, আর আখিরাতে পরকালে তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে বলতে পারেন, এখন প্রশ্ন আসতেই পারে, দুনিয়াতে কোরআন মানলাম, কোরআন মানার পরে কেন আমাকে জেল খাটতে হয়? কোরআন মানার পরে কেন আমাকে গুলি খেতে হয়? কোরআন মানার পরে কেন আমাকে আমার প্রতি স্টিম রুলার চালানো হয়? তাহলে তো দুনিয়াতে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে। আজকে এই দুনিয়ার জমিনে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের দিকে একটু তাকায়া দেখেন, যারা এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যারা এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, সংগ্রাম করছে, শুধু বাংলাদেশে নয়, আজকে বিশ্বের মুসলমানদের উপরে টর্চারিং হচ্ছে কিনা, হয় না? তাহলে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, মুমিন কখনো হতাশা হবে না, মুমিন কখনো স্তব্ধ হয়ে যাবে না, মুমিন কখনো পিছপা হয়ে যাবে না, যে আজকে আমাদেরকে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, এই জন্য কোরআনটা বন্ধ করে দিব। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে খুশির খবর হলো, আজকে কোরআনের বিকাশ ঘটে গেছে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, সেই দিন যেমন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা, এরা এক একজন এক একটা দল করত, এক একজন এক একটা দলের লিডার ছিল। আজকে বাংলাদেশেও বিভিন্ন দল থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে। আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেই দিন যেমন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা যেমন এক একটা দলের নেতা ছিল, বলেন তো এক একটা দলের কার্যলিপি ছিল, যে সকলেরই একটা মনের প্রকাশ ছিল যে মানুষদেরকে কি করতে হবে, মানবতার সেবা দেওয়ার জন্য তারা দলের নেতা হয়েছিল। মানবতার সেবা করবে, মানুষদেরকে ভালোবাসবে, মানুষদেরকে খাবার দিবে, মানুষদেরকে অসহায় করবে না, এই জন্য মানবতার সেবার জন্য তারা এক একটা দল গঠন করেছিল। আজকেও আমি আপনাদেরকে জবাব দিতে চাই, বাংলাদেশে বিভিন্ন দল আছে, দল থাকতেই পারে, থাকাই স্বাভাবিক, কিন্তু আজকে যত দল আছে সব দলই মানবতার সেবার জন্য করেছে। কিন্তু মানবতার সেবার জন্য যদি ওই দলের ভিতরে কোরআন না থাকে, তাহলে বলেন তো মানবতার সেবা কি হবে নাকি? যেমন ভাবে আবু জেহেলের কাছে কোরআন ছিল না, আবু জেহেলের মানবতার ভিতরে কোরআনের তান্ত্রিক ছিল না, কোরআনের রাজনীতি ছিল না। উতবার ভিতরে যেমন এই কোরআনের আদর্শ ছিল না, কোরআন বাদ দিয়ে তারা মানবতার সেবা করেছিল। আজকে বিশ্বের প্রায় 4.5 কোটি জামে মসজিদে এই কোরআন দিয়ে খুতবা হচ্ছে, ইমাম সাহেবরা খুতবা দিচ্ছে, বলেন তো কোরআন বাদ দিয়ে দিচ্ছে নাকি? কোরআন দিয়েই খুতবা দিচ্ছে। কিন্তু সেই দিন যেমন ভাবে ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেল, উতবা, সাইবা, এরা দল গঠন করেছিল মানবতার সেবার জন্য, কিন্তু সেই দিন তাদের কোরআনের আদর্শ ছিল না, কোরআন ছিল না তাদের কাছে, এই জন্য তারা মানবতার আদর্শ, মানবতার সেবা করে সাকসেসফুল হয় নাই। আজকেও বাংলাদেশে যারা, আজকেও ভারতেও যারা এই কোরআন বাদ দিয়ে যারা মানবতার সেবা করার চেষ্টা করবে, তারা কোনোদিনই সাফল্য লাভ করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে
উদারত আহ্বান জানাবো, কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। আছে? কোরআন ছাড়া বিকল্প রাস্তা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ও আমার সাহাবারা শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূল। আমি তোমাদের মাঝে হয়তো আর এই ভাষণ দিতে পাবো না, আজকে হয়তো আমার শেষ ভাষণ হয়ে যাবে। আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, এই দুইটা বস্তুকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, আঁকড়ে ধরবে, শক্ত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না, অভাবগ্রস্ত হবে না, তোমরা মার খাবে না, তোমরা কোথাও লাঞ্ছিত হবে না, তোমরা সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবা। তার এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অর্থাৎ এই কোরআনুল কারীম। আজকে এই কোরআন বাদ দিয়ে আজকে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি। তাহলে আমাদের মূল অস্ত্র কি একটু বলেন? আমাদের মূল অস্ত্র হলো কোরআন, দ্বিতীয়টি হলো রাসূলের আদর্শ। এই রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সাকসেসফুল হবে না। অতএব আপনি বিবাহের বৈঠকে রাসূলের আদর্শ মানলেন, খাবারের সময় রাসূলের আদর্শ মানলেন, কিন্তু আপনি রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ মানলেন না, কাজ হবে না। কি বলে? হবে? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কার লোকদেরকে যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিচ্ছিল, তখন ওই আবু জেহেল বলেছিল, ওই কাফের মুশরিকরা বলেছিল, মুহাম্মাদের সব মেনে নিব, মুহাম্মদকে সব দিয়ে দিব, এই মক্কার রাজত্ব দিয়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদের এই কোরআন শুনবো না, কোরআন মানব না। কারণ এই কোরআন মানলে আমার রাজত্ব, আমাদের এই কর্তৃত্ব, রাজত্ব থাকবে না। জাদু কোনটা বলেন তো? এই কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সব শুনবো কিন্তু কোরআন শুনবো না, সব শোনা যাবে কিন্তু কোরআন শোনা যাবে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কত কষ্ট করেছেন, কত নির্যাতনের শিকার হয়েছে, কত মের খেয়েছে, কত নির্যাতনের উপরে নির্যাতন চালানো হয়েছে, কিন্তু কোরআন থেকে পিছপা হয়ে যান নাই। নিজের জন্মস্থানে থাকতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মদিনায় 10টি বছর এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করলেন, এই কোরআনের রাজতন্ত্র, কোরআনের রাজ কায়েম করলেন, মানুষদেরকে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে কোরআন উপহার দিয়ে দিলেন। আজকেও আমরা যদি এই কোরআন মানার কারণে আমাদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন আসতে পারে, আশাই স্বাভাবিক। তার জন্য কি আমরা এই কোরআন ছেড়ে দেব নাকি বলেন? ছেড়ে দিবেন? আম্মার বিন ইয়াসির ছেড়ে দিয়েছিল কি? হযরত বেলাল ছেড়ে দিয়েছিল কি? খাব্বাব ছেড়ে দিয়েছিল কি? ছেড়ে দেয় নাই। সুমাইয়া ছেড়ে দেয় নাই। হযরতে আম্মার বিন ইয়াসিরের উপরে কত নির্যাতন চালানো হয়েছিল। তারই একটা পাকে একটা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছিল, আরেকটা পাকে আরেকটা ঘোড়ার দিকে বাঁধে দেওয়া হয়েছিল, তাকে দুই দিকে দুই চিড় করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ও কোরআন থেকে সরাইয়া দিতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত নির্যাতন চালানো হয়েছিল, তাকে এত নির্যাতনের শিকার হতে হয়েছিল। বলেছিল, বেলাল রে, তুমি এই কোরআন ছেড়ে দাও, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, তুমি আল্লাহুস সামাদ ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলে তোমাকে সব দিয়ে দিব, তোমার প্রতি কষ্ট দিব না, তোমাকে এত অন্যায় অত্যাচার করব না। বেলাল বলেছিল, শুনে রাখো ও মক্কার কাফেরেরা, শুনে রাখো ও দুনিয়ার কাফেরেরা, শুনে রাখো,
শুনে রাখো, এইরকম কষ্ট কেন? আমার বুকের উপরে যদি উহুদ পাহাড় চাপায়া দাও, একটা নয়, দুইটা নয়, 10টা উহুদ পাহাড় যদি চাপায়া দাও, তারপরেও তোমরা আমাকে এই কোরআন থেকে সরাইয়া দিতে পারবা না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত নির্যাতন করেছিল এই কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য। কেন? এই কোরআনটা হলো মধু। বলেন তো, মৌমাছি যেখানে মধু, যেখানে মৌমাছি সেখানে, বলেন ঠিক কিনা? মিষ্টি যেখানে মাছি সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে মুমিনেরা সেখানে, কোরআন যেখানে মানুষেরা সেখানে, কোরআন যেখানে ইমানদারেরা সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি শুনতে এসেছি বলেন তো? কোরআন শুনতে এসেছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে নির্যাতন করা হলো, তার অঙ্গের ভিতরে, তার স্ত্রী অঙ্গের ভিতরে তাকে এমন ভাবে জ্বালা যন্ত্রণা করা হলো, এমন কি বললাম ফর্সা দিয়ে তার ওই ক্ষত বিক্ষত করা হলো। বলল, সুমাইয়া রে, তুমি এখনো কালেমা বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দাও। সুমাইয়া বলতেছে, না না না, আমি ছাড়বো না। আমার উপরে যতই জুলুম হোক না কেন, আমার উপরে যতই অন্যায় হোক না কেন, তোমরা শরীরটাকে নষ্ট করে দাও না কেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধান নাজিল করে দিয়েছে, এই কোরআন থেকে আমাকে তোমরা সরাইয়া দিতে পারবা না, পারবা না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব রে, কি ব্যাপার তোমার পিঠের ভিতর, পিঠের দিকে তোমার গর্ত কেন? কি ব্যাপার, কি হয়েছে তোমার? খাব্বাব বলেন, শোনো শোনো শোনো, এইটা আমার এই জন্য গর্ত হয়ে গেছে। ওই কাফের বেদিনেরা আমার কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, আমার মুখ থেকে কোরআনের বাণীকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার শরীর থেকে এই রাসূলের আদর্শকে বন্ধ করে দেওয়ার জন্য আমাকে এত অত্যাচার করেছিল। ওই লোহাকে গরম করে দিয়ে লোহার উপরে আমাকে শুয়ে দিয়েছিল। ওই আগুনের ফিনকিগুলো ঢুকে ঢুকে আমার পেটগুলো গর্ত হয়ে গেছে। তারপরেও আমাকে কোরআন থেকে সরাইয়া দিতে পারে না, পেরেছে? এইরকম আজকে একটু আপনার বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে, একটু অন্তর দিয়ে একটু চিন্তা করেন তো, বাংলার জমিনেও আজকে যাদের উপরে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করার জন্য যাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, তারা ফাঁসির মঞ্চে ঝুলে গেছে। কিন্তু তারা ফাঁসির মঞ্চে ঝুলেও বলেন তো, তারা কি আত্মপ্রকাশ করেছিল যে আমাকে ছেড়ে দাও, আমি আর কোরআন মানব না? বলেছিল? বলেনি। ফাঁসির মঞ্চে ঝুলতে হবে হোক, যে আল্লাহ আমার রব, আমার সব, সে আল্লাহ দেখতেছেন আমি কার জন্য এই জীবনটা দিতেছি। সম্মানিত উপস্থিতি, অনেক কথা এই কোরআনের ইতিহাস। আজকে আমরা আসলে কোরআন বুঝি না, না বুঝার কারণে আজকে আমরা অন্ধকারের ভিতরে আছি। আজকে আসি আমরা কোরআনের ছায়াতলে, কোরআনের আলোর দিকে আসি। আসলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। কামারের দোকানে যদি যান, আপনি লোহা যদিও না পোড়ান, কোদাল যদিও না পোড়ান, তাও বসে থাকলে আগুনের ফিনকি আপনার গায়ে পড়বে, পড়বে না? আর আপনি যদি আতরওয়ালার দোকানে যান, আতর নাও কিনেন, তাও কিন্তু আপনার শরীরটা একটু সেন্ট করবে, করবে না? তো ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসলে লাভ না লস বলেন তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জনাব মাওলানা আমার ওস্তাদজি আবু জার গেফারি সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন।
উনি অত্যন্ত মূল্যবান কথা বলবেন। অতএব আমার বক্তব্য এখানে ইতি করছি। আমার কথার দ্বারাই, ভাষার দ্বারাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবার পরিজনকে